বৈশাখী টিভির আমার প্রিয় দর্শক এবং আমাকে যারা ভালোবাসেন সবার প্রতি আমার আদর, স্নেহ, ভালোবাসা। অনেক দিন পর একটা ধারাবাহিকে কাজ করছি বৈশাখী টিভির, এবং এটি আমার অজান্তেই আমার কাছে প্রিয়। প্রিয় এই কারণে যে এটি এমন একটি গল্প কাহিনী এবং এই মাটির সোদা গন্ধে যেটা আমরা হারিয়ে ফেলেছি আমাদের এই রূঢ় বাস্তব জীবনে, শহুরে জীবনের কাছাকাছি এসে, সেই যে স্পর্শটা দর্শক পাচ্ছেন, সেটার যে রিয়াকশন সেটা আমি পাচ্ছি। কারণ অনেকে ফোন করেছে, যারা দেখেছেন বলেছে খুব ভালো লাগছে। তো সেখানে আমার কাজের সার্থকতা এবং আমি খুবই আনন্দিত। এই ধারাবাহিকটির নাম সবুজ গ্রাম পাথরের শহর। এই ধারাবাহিকটির মূল গল্প লিখেছেন টিপু আলম মিলন, আর এটি নাট্যরূপ দিয়েছেন ইউসুফ আলী খোকন, আর এটি পরিচালনা করেছেন আমার স্নেহভাজন এবং খুব আদরের পরিচালক রোমান রনি। ওর সাথে আমি আগেও কাজ করেছি, আবার কাজ করছি। এই সময়ের মধ্যে দেখলাম যে তার অনেক পূর্ণতা এসেছে, পরিপক্কতা এসেছে। আমি সত্যি তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। তার আরও ভালো কাজ হবে এটা আশা করছি। এই ধারাবাহিকটির যে চরিত্রগুলো আছে সেগুলো আমাদের সবার চেনা, এবং এই চরিত্রগুলোর ভেতরে অনেকে আমরা নিজেদের খুঁজে পাই। আর বেশি বাড়িয়ে না বললেও বলতে হয় যে খুব কাছের এরা, আমরা তাদেরকে দেখেছি। আমাদের চেনা মুখ, চেনা মানুষগুলো প্রতিনিয়ত আমাদের সঙ্গে যেভাবে কাজ করে, যেভাবে কথা বলে, যেভাবে আমাদের সমস্ত কিছুকে পরিচালিত করে, তাদেরকে যেন আমরা একদম নিজের কাছে করে দেখতে পাই। এবং এই কাজটি করার জন্য আমি বলি যে সব কৃতিত্ব কিন্তু রোমান রনির। কারণ চরিত্রগুলোকে জীবন্ত করতে, মানুষের কাছাকাছি আনতে যে পারদর্শিতা দেখাবার কথা, সে কিন্তু শিল্পীদেরকে দিয়ে যতক্ষণ না তিনি সেইভাবে পরিপূর্ণভাবে করতে পারছেন, কাজ করিয়ে নেন। এখানে তাকে আমি ডিরেক্টরের সাথে সাথে ডিকটেটরও বলি। আমার এটা অধিকার আছে, আমি বলবো। সে আমার বয়সে ছোট এবং তার কাছে আমার যে দাবি, সেই দাবির থেকেও দাবির জন্যও বলতে পারি। আপনারা ধারাবাহিকটি দেখবেন এবং আমার মনে হয় এটা দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তা পাবে এবং এটা চলবে অনেক দিন ধরে। আমি সেই কামনা রাখছি। বর্তমান সময়ে ভিউ আমাদের জন্য একটা বিরাট ব্যাপার দর্শকদের ব্যাপারে। তো আমি বলবো যে ভিউ কখন হবে, কাহিনীটা যদি ভালো হয়, গল্পটা যদি ভালো হয়, দর্শক যদি টানে, তাহলেই আমি বলবো যে এই কাজের সার্থকতা। তো কাজটি আমার কাছে প্রিয় হয়েছে এবং অন্যদের যারা দর্শক তাদের কাছে প্রিয় হওয়ার একমাত্র কারণ বোধহয় এগুলো। তো এই ফ্যামিলি বন্ডিংগুলো এবং যেগুলো আমরা হারিয়ে ফেলছি, আমাদের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেগুলোকে আবার আমাদের নিউ জেনারেশনের কাছে ধরে রাখার, তাদের ভিতরে গ্রথিত করার যে চেষ্টা, এই ধারাবাহিকে সেটা আছে।